12 মাসে 13 পার্বণ, এই ভাবনায় বাঘা যতীন অগ্রণী শ্যামা পুজো 63তম বর্ষে সেজে উঠেছে উৎসবের থিমে। দক্ষিণ কলকাতার এই পুজো উদ্যোক্তারা এত বছর সাবেকিয়ানায় ভর করে শ্যামা আরাধনা করে আসছে। এই বছর প্রথম থিমের সাজে সেজে উঠেছে তাদের মণ্ডপ। আমরা এবার একটু জেনে নেব পুজোর ব্যাপারে। আপনাদের পুজোটা কত বছর ধরে? আমাদের 63 বছর, কিন্তু আমরা প্রথম কিন্তু আমরা পাড়ার বাচ্চা মেয়ে আমরা মিলে প্রথম বছর আমরা আয়োজন করলাম থিমটা। বাকি আমাদের এই 62 বছর সাবিয়ানা পুজো হয়। আপনাদের থিম কি থিম নিয়ে? থিমটা হচ্ছে আমরা এবার দেখাতে চাইছি, থিমটা হচ্ছে আমাদের উৎসব, মানে আমাদের যে বাঙালি যে 12 মাসে 13 পার্বণ, 13খানা পার্বণ হওয়ার পরে যে আমাদের মা কালী পুজোটা হয়, সেটাই হচ্ছে আমাদের উৎসবটা শেষ হয়ে যায়। সেটাকে আমরা তুলে ধরছি। জানুয়ারি মাসে একটা পুজো, ফেব্রুয়ারি একটা পুজো, কিন্তু ডিসেম্বর নভেম্বরে গিয়ে মা কালী পুজোতে আমাদের শেষ হয়ে যায়। সেই জন্য এটা 12 মাসে 13 পার্বণ উৎসব হচ্ছে আমাদের থিমের নাম। তো এই যে আপনারা এত কিছু আয়োজন করেছেন, তো সবাইকে নিয়ে যে এত কিছু আয়োজিত, তো তার সম্পর্কে একটু বিষয়টা হচ্ছে এক হাত জায়গাতে কিছু হয় না। আমি হচ্ছে কালীপুরের সেক্রেটারি, কিন্তু বাট এই যে দেখছেন আমার পিছনে সব বাচ্চা বাচ্চা ছেলে সবাই আছে, এরাই হচ্ছে সব কিছু। বর্তমানে যে দূষণের মুখে আমরা পড়েছি, সেই দূষণের হাত থেকে বাঁচার জন্য আমরা মেসেজ দিতে চাইছি বলতে পারেন। তার জন্য আমরা গ্রাম বাংলাকে এখানে দেখাতে চেয়েছি যে গ্রাম বাংলায় অন্তত শহরের মতো একটা দূষণ নেই, এবং আমরা এখানে ধান গাছ, কলা গাছ এবং গ্রামের যে সমস্ত বিষয়গুলো, যে সমস্ত পুজোগুলো হয়, মানে কলকাতায় যেমন এই কালী পুজো, তারপর যে দুর্গা পুজো, কলকাতার পুজো মানে দুর্গা পুজো, কালী পুজো ছাড়া আর কিছু ভাবতে পারি না। কিন্তু গ্রামের দিকে যে সমস্ত পুজোগুলো হয়, যে দেখবেন আমাদের এখানে যে 13টা পার্বণ দেওয়া আছে, পিঠে পুলি, তারপরে যে বীজ দিয়ে একটা পুজো হয়, তো সেই সব পুজো, মনসা পুজো বা এইরকম সমস্ত যে গ্রামীণ যে পুজোগুলো, যেগুলো শহরের বেশিরভাগ মানুষজন আমরা জানতে পারি না, সেগুলো আমরা তুলে ধরেছি। আর আমাদের প্যান্ডেলে প্লাস্টিক নেই, যেটা বর্তমানে প্লাস্টিক দূষণ একটা সাংঘাতিক, সারা বিশ্বে দূষণের মধ্যে পড়ছে, সেটা আমরা বর্জন করেছি। আজকের এই সামাজিকতাকে মানে সামনে রেখে বাঘা যতীন অগ্রণী ক্লাবে প্লাস্টিক দূষণ থেকে শুরু করে বাংলার যেসব কাজগুলো হচ্ছে সেই সব তুলে ধরে আজকে আমরা তাদের 24 আওয়ার্সের তরফ থেকে তাদের প্রাইজ দিতে এসেছি। তাদের প্রাইজ দিব আমরা সেরা থিম পুরো মণ্ডপের ওপর। ফিচার্স ফল অগ্রণী সংঘ, ফিচার্স ফল অগ্রণী সংঘ, ফিচার্স ফল অগ্রণী সংঘ সেরা থিম পেল কে? এই সেরা থিমের প্রাইজটা পেয়ে আপনার কেমন? আমি তো খুব গর্বিত, আর আমার সাথে আমার সকল পাড়ার অধিবাসীবৃন্দ এবং আমার এই দেখুন খুদে বাচ্চারা এখনও এত রাত্রিবেলা বসে আছে, এটাতে আমি খুব হ্যাপি। আমিও আমরা সবাই। প্রথমবারে কি ভেবেছিলেন যে প্রথমবারে থিম করে একটা প্রাইজ পাবেন? অতটা ভাবিনি, কিন্তু আস্তে আস্তে ভাবছি যে আরও মনে পাবো। তো আগামী বছরের জন্য কি কিছু পরিকল্পনা বাড়বে? এই যে প্রাইজ পাওয়ার পর উদ্দীপনাতে কিছু কি আপনার? এটা তো শিওর, আগামী বছর আমার থিম করবে আরও ভালো করার চেষ্টা করবো সবাই। তোমার কেমন লাগলো আমাদের সবার প্রাইজ পেয়েছো? কেমন লাগলো? আর তোমার পুজো কেমন লেগেছে? এখানে পুজো যেটা হয়েছে, ঠাকুর দেখেছো, প্যান্ডেল দেখেছো, কোনটা ভালো লেগেছে, ঠাকুর না প্যান্ডেল? আর প্রাইজটাও ভালো লেগেছে। বাহ, তোমার নাম কি? তুমি কি এখানেই থাকো? তো এই এখানে যে পুজো হয় প্রত্যেক বছর, দেখো এই বছর থিমের পুজো হয়েছে, কেমন লাগছে? আর এই ক্লাব এবারে প্রাইজ পেলো আমাদের চ্যানেলের তরফ থেকে, তাতে তোমার খুশি কতটা মনে হচ্ছে? তোমার নাম কি? আমার নাম পৌলবী দাস। কেমন লাগছে তোমার এবছরে? ভালো লাগছে। এবছরে এই প্রাইজ 24 আওয়ার্স থেকে প্রথম বছরের থিম এবং প্রাইজ কেমন লাগছে? তোমার এক্সপ্রেশনটা কিরকম মনে হচ্ছে? প্রচন্ড ভালো লাগছে। তো পুজোয় কি করা হয়? শ্যামা পুজো, দুর্গা পুজোয় তো চারিদিকে ঘোরাঘুরি করা হয়, কিন্তু এই কালী পুজো, দীপাবলিতে কীরকমভাবে আনন্দ করো? কতটা প্যান্ডেলে থাকো, আর কতটাই বা বাড়ির সাথে থাকো, বা কতটা বাইরে প্যান্ডেলে থাকো? এখানেই সকাল দিয়ে চলে আসা হয়, বাড়িতে বেশিরভাগ যাওয়া হয় না।
আর খাওয়া দাওয়াটা কি হয়? খাওয়া দাওয়া এখানে বাড়িতে হয়তো। নাম কি? পেছনটা ভালো করো। আমার নাম গার্গী সর্দার। এখানেই থাকেন কি? হ্যাঁ, আমি এই পাড়াতেই থাকি। তো প্রত্যেক বছরের পুজো দেখছেন, এবছরের পুজো দেখলেন, প্রত্যেক বছর সাবিয়াখানা পুজো হয়, এবছরের থিমের পুজো হলো, কেমন লাগছে দেখে এবং ওভারঅল প্রাইজ পেলেন, কেমন লাগছে? ভালো লাগছে। আমাদের পাড়া যে এত সুন্দর একটা থিম করেছে এবং সেই থিমের এত যে প্রাইজ পাচ্ছে আমাদের প্রথম বছর করে আমার খুব ভালো লাগছে। আমি যে এই পুজোর সঙ্গে যুক্ত সেটাতেও আমার নিজের খুব গর্ববোধ হচ্ছে। আমার প্রচণ্ডই ভালো লাগছে যে, এবং আমি নিজে আলপনা আমার করা এখানে, যাই হোক সেই জন্য মানে আমি নিজে খুব গর্বিত। তো এই প্যান্ডেল তৈরি করতে কিরকম মানে আপনাদের চাপ থাকে, মানে কাজের বা সমস্ত আপনার নিজেরাই করেন মনে হয় পুরো ব্যাপারটা? আমাদের মোটামুটি লোক থাকে কিছু, আমরা মোটামুটি আমাদের তো চাপ তো থাকেই। একটা প্যান্ডেল, একটা পুজো গড়ে তুলতে বা একটা পুজো দর্শকের কাছে পরিবেশন করতে তার তো একটা চাপ থাকে। আর থিম পুজো যেহেতু আমাদের এবছর প্রথম, আমরা একটু চাপেই ছিলাম যে কি হবে না হবে সেই নিয়ে একটু চাপেই ছিলাম। যাক, আর তার মধ্যে প্রকৃতিও আমাদের মানে প্রচুর বাধা দিয়েছে। সেই বাধা কাটিয়ে আমরা যে থিমটা সবার সামনে তুলে ধরতে পেরেছি এবং সবাইকে ভালো লাগাতে পেরেছি, তাতেই আমরা খুব খুশি। এবং তার সঙ্গে আপনাদের যে প্রাইজ আমরা পেয়েছি তাতে আমরা খুব গর্বিত। ফ্রি চার্জ ফর অগ্রণী সংঘ, ফ্রি চার্জ ফর অগ্রণী সংঘ, ফ্রি চার্জ ফর অগ্রণী সংঘ। সেরা থিম পেল কে? সেরা থিম পেল কে? ফ্রি চার্জ ফর অগ্রণী সংঘ।